গুড আফটারনুন গাইস। আজ হলো কুঞ্জভঙ্গ, গ্রামে যে কীর্তন হয় সেই গ্রামের কীর্তনের আজ কুঞ্জভঙ্গ। বৈশাখ মাসে প্রত্যেকদিন যে রাত্রেবেলায় কীর্তন হয় তার আমার বাতাসা কিন্তু সাজানো হয়ে গেছে আমার দুই ছেলের নামে। আর আমার মা দিতে পারবে না, তাই আমি ছেড়াবো বলে এই আমাদের গলিটা রাস্তাটা, এই রাস্তার মধ্যে দেখছি খুব সুন্দর একটা সাজানো হয়েছে। এখানে কীর্তন পুজো হয়ে গেছে, এরা কীর্তনের জন্য রেডি হয়ে গেছে। সবাই নিজের নিজের থালাগুলো পুরোহিত মশাইকে দিয়ে পুজো করাচ্ছে। আমরাও পুজো করছি, কারণ এখানে ছোঁয়ানো, প্রসাদ লাগানো, ধূপ দেখানো সব কিছু করার পরে এখানে ছেড়ানো হয়। তারা কীর্তন শুরু করে দিয়েছে। পুরোহিত মশাই একদিন আগেই চলে আসে, পুজো ভঙ্গর আগের দিন, কারণ জাগরণের দিনে চলে আসে। এই আমার বান্ধবী, ও কিন্তু ধূপগুলো সাজিয়ে নিয়েছে। আমার বাতাসা, মাসি সবাই মিলে এখানে পুজো করছে। শুধু আমরাই নয়, সব জাতিরই মানুষ এখানে এসে পুজো করে। আর প্রত্যেক বছরই হয়। এই আমার বান্ধবী, ও কিন্তু ধূপের জন্য রেডি করে নিচ্ছে। আর প্রসাদগুলো যেখানে চাপাতে হবে সে অনেকে চাপাচ্ছে। আমার মা দাঁড়িয়ে আছে। আমি ধূপকাঠিগুলো নিয়ে নিয়েছি, কিন্তু মাচিস পাচ্ছি না, তাই মাচিস চাইলাম। মাচিস আমাকে আমার মাসি দিল, কিন্তু অনেক খাওয়া দেওয়ার জন্য ধূপ কিন্তু নেমে যাচ্ছিল। আমি 2-3 বার জ্বালানোর পর ধূপগুলো ফাইনালি জ্বলে গেল। সবাই এখানে ছোঁয়ায়, পুজো করে, ঠাকুরের বাতাসা দেয়, তারপর নিচে যেয়ে বাতাসা ছেড়ানো হয়। এটা গ্রামে, প্রত্যেকটা গ্রামে আজকে কুঞ্জভঙ্গ। কাল জাগরণ ছিল, আজ কুঞ্জভঙ্গ। আমি এখানে ধূপ দেখে নিচ্ছি। ধূপ দেখার পর আমি বসে পড়লাম, সব দিকে ঘুরে ঘুরে ধূপ দেখিয়ে দিলাম। সবাই নিজের নিজের বাতাসাগুলো নিয়ে এসে এগুলো পুজো করছে, তারপরে দিচ্ছে, তারপরে নিচে ছেড়াবে।